হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কথা বলবো আমরা পুজো রিলিজ নিয়ে। তো এবছর পুজোতে মানে 2024-এর পুজোতে প্রতিবারের মতো অনেকগুলো সিনেমাই আসছে। তো সেখানে দেবের টেক্কা আসছে, দেব এবং সৃজিত মুখার্জি একসাথে কোলাবোরেট করে এই সিনেমাটা আনছে। সৃজিতের ডিরেকশন এবং দেবের প্রোডাকশানে এই সিনেমাটা তৈরি হচ্ছে। এছাড়াও আসছে সোহমের প্রোডাকশানে শাস্ত্রী, যেখানে সোহম চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায় এদেরকে দেখা যাবে সিনেমাটার মাধ্যমে। মিঠুন এবং দেবশ্রী জুটিকে আবার ফিরিয়ে আনছে পর্দায় সোহম। এছাড়া উইন্ডোজের সিনেমা আসছে, উইন্ডোজের প্রোডাকশনের সিনেমা আসছে। তো এগুলো তো আসছেই। তো এসবিএফ এর কী সিনেমা আসছে সেটা একটা কোশ্চেন ছিল। কারণ এসবিএফ এর জানা গেছিলো যে এবছর পুজোতে একেনের নেক্সট পার্ট আনা হবে। কিন্তু আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই বলুন না কেন, যদি একেনের নেক্সট পার্ট আনা হতো হয়তো চলে যেত, সিনেমাটা ডেফিনেটলি চলতো। কিন্তু কোথাও একটা অ্যাজ আ মানে ফ্যান হিসেবে, সিনেমা ফ্যান হিসেবে আমার খারাপ লাগতো। কারণ এই ধরনের সিনেমা পুজোতে ঠিক আমার ভালো লাগে না। এরকম প্রত্যেকবার প্রত্যেক বছর একই জিনিস এনক্যাশমেন্ট করা, এগুলোকে একটা ব্র্যান্ড খেলুকে, তো ওটা আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক না কেন, এটা একেন এই বছর আসছে না। তার কারণ হচ্ছে একেনের যে সিনেমাটা আনার কথা ছিল সেটা শুটিং লোকেশন ছিল রাশিয়া, এবং রাশিয়াতে এটা শুটিংয়ের জন্য সেরকম পারমিশনের পাচ্ছে না ওরা, একটু প্রবলেম হচ্ছে। এই কারণে একেন এই বছর পুজোতে আসছে না। রাদার এই বছর পুজোতে যে একটা সিনেমা আনার কথা চলছে, যেটা হচ্ছে মালায়ালাম মুভি গারুদানের রিমেক, এবং যেটা করছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনির্বাণ। তো প্রসেনজিৎ এবং অনির্বাণ এই ডুয়োকে, যেটা আগের বছর দশম অবতারে ব্লকবাস্টার হয়েছিল, সেটা আবার ফিরিয়ে আনা হচ্ছে। এবং সৃজিত মুখার্জি এটা তো ডিরেক্ট করছেন না, কারণ সৃজিত মুখার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং এসবিএফ এই ট্রায়োকে এবার দেখা যাচ্ছে না। রাদার এই সিনেমাটা ডিরেক্ট করতে চলেছে রাহুল মুখার্জি, যিনি এর আগে কিশমিশের মতো সিনেমা করেছে, দিলখুশের মতো সিনেমা করেছে। তো রাহুল মুখার্জি এই সিনেমাটা ডিরেক্ট করবেন। তো এবং এটা একটা ক্রাইম থ্রিলার জনারের সিনেমা হতে চলেছে। এবং সবথেকে বড় কথা, এই সিনেমাতে দুটো ক্যারেক্টার, প্রসেনজিৎ এবং অনির্বাণ, একজন পুলিশ অফিসারের মানে একটা কপের ভূমিকা থাকবে এবং আরেকজন প্রফেসরের ভূমিকা থাকবে। তো এখনও পর্যন্ত যেটা কনফার্ম অলমোস্ট বলতেই পারি, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এখানে কপের ভূমিকায় অভিনয়টা করবে। এবং এখানে কিছু অ্যাকশান সিনেও তাকে দেখা যাবে, মানে অ্যাকশান করতে বুম্বাদাকে বহুদিন পর বেশ প্রপারলি ভালোভাবে অ্যাকশান করতে আমরা দেখবো। আমরা বারবারই এক্সপেক্ট করি কবে তিনি এরকম মাস অবতারে দেখা দেবে। তো সিনেমাটায় অন্যরকম ট্রিটমেন্ট করেই এখানে বানানো হবে। এবার বলা যাচ্ছে যে এখানে সিনেমাটাতে ভালোই একটু বাজেট খরচা করা হচ্ছে, কারণ এসবিএফ পুজোর সিনেমা টাকা সে তুলেই নেবে, এটা ভালো করেই জানা। এবং এসবিএফ অনির্বাণ যদি একসাথে থাকে, আর সেখানে যদি প্রসেনজিৎ চ্যাটার্জির মতো নাম থাকে, তো ডেফিনেটলি সেই সিনেমাটা একটা ক্রেজ তো তৈরি হয়েই যাবে। এবং সিনেমাটা পুজোর সময়তে বক্স অফিস থেকে যে একটা ভালো কালেকশন করেই নেবে, কারণ পুজোর সময় সব সিনেমাই মোটামুটি কালেকশন এটা করেই নেয়। সে অনেক সিনেমা, 5-6টা সিনেমা রিলিজ করলেও একটা ভালো বা ডিসেন্ট কালেকশন হয়েই আছে। সেটা আগের বছর দশম অবতার তার প্রমাণ। দশম অবতার ইটসেলফ সিনেমাটা অতটা ভালো সিনেমা হয়তো হয়নি, বাট স্টিল সিনেমাটা একটা ব্লকবাস্টার কালেকশন করেছে, এবং সবথেকে মানে পুজোয় সবথেকে বেশি কালেকশন দশম অবতারই করেছে। তো এই ডুয়োকে যে ফেরাচ্ছে মানে প্রসেনজিৎ এবং মানে অনির্বাণ, এটা একটা ব্র্যান্ড ভ্যালু তো আছেই, কারণ আগের বছর যারা দশম অবতারের মতো ব্লকবাস্টার দিয়েছে তারা আবার ফিরছে একসাথে। তো এটাই একটা হাইপ বাড়িয়ে দেয় সিনেমাটার। তো এখনো পর্যন্ত এটাই মানে কথা হয়ে মানে কনফার্মই বলতে পারি যে এই সিনেমাটা পুজোতে আনার সম্ভাবনা বেশি এসবিএফ এর তরফ থেকে। তো যদি আসে তাহলে খুব ভালো হয়, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে এরকম অবতারে আবার দেখতে পাবো, এবং এই ডুয়োকে আবার দেখতে পারবো। এবং এসবিএফ মানে তার পুজো রিলিজ সবসময় একটা ভালোই কিছু মানে পরে একটা চমক থাকে। তো দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। এটা একটা মালায়ালাম সিনেমার রিমেক। তো অনেক দিন পর আবার রিমেকও দেখা যাচ্ছে। তো কীরকমভাবে বানানো হয়, এবং রাহুল মুখার্জি ডিরেক্টর হিসেবে ভালো, বাট হয়তো সেরকম ফেমাস নয় কোনো ডাইরেক্টর, বাট যদি ভালো সিনেমা ডেফিনেটলি করলে হয়তো সেই ফেমটাও পেয়ে যাবে। তো তোমরা কতটা এক্সাইটেড এটা নিয়ে, তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।